ভিড় ছিল ট্রেনে। আমি সিট না পেয়ে দাঁড়িয়ে আছি। ঘড়িতে তখন রাত 1:30। দেখলাম 25-26 বছরের একটা ছেলে আমার দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে। প্রায় 6 ফুট লম্বা, দেখতে হিরো টাইপ, হাতে একটা বালা। যখনই ছেলেটার সাথে চোখে চোখ পড়ছে তখনই দেখছি আমার দিকে দেখছে এক দৃষ্টিতে। ব্যাপারটা বুঝতে না পেরে আমি ঘুরে দাঁড়ালাম যাতে ও আর আমার দিকে না তাকায়। ব্যাপারটা আমার কাছে বেশ সন্দেহজনক লাগছিল। অপরিচিত কেউ একজন এভাবে ফলো করছে দেখে ব্যাপারটা ভালো ঠেকলো না। ভিড় বাড়তে লাগলো। ভাবলাম ভালোই হলো। ছেলেটির প্রতি গতি প্রকৃতি আমার ভালো লাগছিল না। আমার মধ্যে একটা খটকা তৈরি হলো। ভাবছিলাম কেন তাকাচ্ছিল ও। চোখ দুটো বেশ সন্দেহহীন। ভিড়টা বেড়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছন ফিরে তাকাবার চেষ্টা করতে আবার তাকে দেখতে পেলাম না ছেলেটিকে। যাই হোক, আমার এ বিষয়ে এত না ভাবলেও চলে। হয়তো আমার একটা লেখা পড়ে, তাই হয়তো চিনতে পেরেছে। খারাপ চিন্তা ছেড়েগুলো ভালোগুলোই শুরু করলাম। মানুষ খারাপ ভাবা ঠিক নয়। নিজের মতো করে অনেক মানুষই অনেক কিছুই ভেবে নেয়, পরে দেখা যায় আমাদের দৃষ্টিভঙ্গিতে ভুল। ঠিক এমনটাই ভাবছি, হঠাৎ দেখলাম ছেলেটি একদম আমার পাশে। আমি বুঝতে পারিনি কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। মুখের দিকে তাকাতেই দেখি আমাকে আপাত মস্তক দেখছে। হঠাৎ করে আমার হাতটা চেপে ধরলো বেশ শক্ত করে। আমি কিছু বলতে যাব তার আগেই বলল, আমাকে এড়িয়ে যাচ্ছেন? জিজ্ঞেস করলাম, কে আপনি? আমাকে আপনি বলছেন? আমাকে কি সত্যি চিনতে পারলেন না স্যার? স্যার বলতেই ধাতস্থ হলাম একটু। বললাম, চিনতে পারলাম না তো। আপনার ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটা ট্রেনের টেস্ট পরীক্ষায় সময় খাতা কেড়ে নিয়েছিলেন বলে আমি বলেছিলাম আপনাকে দেখে নেব স্যার। সেই খারাপ ছেলেটাই আমি। বলতে পারেন ক্লাসের সব থেকে বদ ছেলেটা। জানেন স্যার, এখনও মনে পড়লে খুব লজ্জা লাগে। আজ আপনাকে দেখে খুব আনন্দ হচ্ছে। স্মৃতি হাতড়াতে গিয়ে মনে পড়ল রোগা পাতলা চেহারা তালপাতার সেপাইকে। বললাম, তুই মানে সেই? হ্যাঁ স্যার, আমি সৌম্য। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, আপনি চিনতে পারেননি বলেই হয়তো বুঝতে পারেননি। আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। 10 বছর আগে আপনাকে দেখেছিলাম, তারপর আজ দেখছি। আপনার লেখা পড়ি, ক্লাসে আপনার পড়া হয়তো শুনতাম না, এখন আপনার লেখা পড়ে মনের শক্তি পাই। পড়াশোনায় তো ভালো ছিলাম না, তাই আপনাকে মেসেজ করতে সাহস পাইনি। বিশ্বাস করুন স্যার, স্কুলে সব স্যারকেই মনে আছে, আপনাকেও খুব মিস করি। বলতে বলতে ভিড়ের মধ্যেই প্রণামটা গেলে বুকে টেনে নিল। মনে মনে বলি, এত ভালোবাসেন, এত সম্মান পায়ে রাখি কি করে? জিজ্ঞেস করলাম, কি করিস? বলল, পোস্টিং পাঞ্জাবে, সেনাবাহিনীতে আছি। আশীর্বাদ করবেন স্যার, জীবনে আপনাদের অবদান যেন ভুলতে না পারি। একটা আর্জি আছে স্যার, আমাদের মতো এই সাধারণ ছেলেদের নিয়ে একদিন লিখবেন আপনার কলমে। আমি পাঞ্জাব থেকে পড়ব আর আমার সব সহকর্মী বন্ধুদের শোনাবো। বলবো আমার স্যার লিখেছেন। চোখটা ভিজে যাচ্ছিল আমার। ট্রেন হাওড়া ঢুকলো, নামলাম দুজনেই। ওর সাথে বড় লাগেজ। আবার প্রণাম করতে গেলে আমি বলি, থাক রে। বলল, স্যার আপনার পা দুটো ছুঁতে দিন অন্তত। এই প্রণামটা আমার সব স্যারদের জন্য। আপনাদের আশীর্বাদ না থাকলে এত দূরে আসতে পারতাম? বাবা মায়ের পরে তো আপনারা। শিক্ষকতা জীবনের এগুলো তো আসল পাওয়া। বললাম, স্যালুট দেশ নায়ক, তোমরাই তো আমাদের রিয়েল হিরো।